বললে হবে না, সাহাবায়ে কেরামকে আপনার ফলো করুন, সাহাবায়ে কেরামকে আপনার লক্ষ্য করুন। আল্লাহর নবীর সাহাবীরা আমার দয়ার নবীর আপনার সুন্নাতকে কেমন আপনার মেনে চলেছে, দয়ার নবীর সুন্নাতকে কেমন ফলো করে চলেছে। তবে আসুন একটা ঘটনা আপনাদের সামনে পেশ করি। আল্লাহর নবীর সাহাবী যিনার নাম হলো হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীর কাছে এসেছে। আল্লাহর নবীর কাছে আসার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু তালহা তিনি বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার প্রতিটা সুন্নাতকে আমি মানি, আপনার প্রতিটা সুন্নাতকে মেনে চলি, আপনার প্রতিটা কথাকে মেনে চলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার কাছে আমি এসেছি, একটা আমাকে এমন সুন্নাত বলুন যেটার উপরে আমি আমল করে আমি তালহা ধন্য হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু তালহা যখন আপনার এই কথা বললেন, বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আপনার বলতে লাগলেন, ওগো আমার সাহাবী, তুমি তো প্রতিটা সুন্নাতকে মেনে চলো, তুমি তো প্রতিটা সুন্নাতকে মানো, তোমাকে নতুন করে কি সুন্নাত বলবো? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু তালহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, তবু একটা যদি এরকম কোন সুন্নাত থাকে আমাকে বলুন, আমি মানবো, আমি পালন করব। আল্লাহর নবী হযরতে আবু তালহাকে জানতেন কেমন একজন প্রিয় আপনার সাহাবী ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী হযরতে আবু তালহাকে আপনার কি বলে একটু পরীক্ষা করার জন্য, একটু যাচাই করার জন্য আমার দয়ার নবী আকা মুস্তাফা রাহমাতাল লিল আলামিন নবী আপনার হযরতে আবু তালহাকে বললেন, ওগো আমার তালহা, ওগো আমার সাহাবী, তবে শোনো রে শোনো, আজকে তোমাকে আমি কাজ দিব, একটা এমন কাজ দিব যেই কাজটা যদি তুমি পালন করতে পারো, সেই কাজটা যদি তুমি মানতে পারো, আমি জানবো তুমি প্রত্যেকটা পালন করনেওয়ালা, আমার সুন্নাতকে মাননেওয়ালা, জানবো তুমি কামিয়াবি হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। জানবো তুমি কামিয়াবি হয়ে গেছো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, কি সুন্নাত আমাকে বলুন, বলুন, তাড়াতাড়ি বলুন। আল্লাহর নবী বলতে লাগলেন, ওগো আমার সাহাবী, তবে শোনো রে শোনো, তোমার কাছে যে তালোয়ারটা আছে, তোমার কাছে যে অস্ত্রটা আছে, এই অস্ত্রটা তুমি বের করে তুমি বাড়ির দিকে দৌড়াতে আরম্ভ করো, বাড়ির দিকে দৌড়াতে আরম্ভ করো। সাহাবায়ে কেরাম আপনার কি বলে হযরতে আবু তালহা তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, কেন বাড়ির দিকে যাব? আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আপনার বললেন, তোমার কাছে যে তলোয়ারটা আছে, অস্ত্রটা আছে, এই অস্ত্রটা দিয়ে তোমার মায়ের গর্দানটা কেটে আমার কাছে হাজির করো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার মায়ের গর্দানটা কেটে আমার কাছে হাজির করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর জবানে যখন আপনার এই কথা আপনার বের হয়ে গেছে, নবী আপনার বলেছেন মায়ের গর্দান কাটার জন্য, অতএব নবী যখন বলেছেন আমার আর দাঁড়িয়ে থাকা যাবে না, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু তালহা তিনি কি করলেন? অস্ত্রটা বের করার পরে, তলোয়ারটা বের করার পরে ওই তলোয়ারটা নিয়ে বাড়ির দিকে আপনার দৌড়াতে আরম্ভ করলেন। তিনার মায়ের গর্দান কাটার জন্য বাড়ির দিকে আপনার ছুটতে আরম্ভ করলেন। বাবারে, আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন, যাও 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 যাও, আবু তালহার পেছনে ছুটে 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 যাও, আর আবু তালহাকে অর্ধেক রাস্তা থেকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী একজন সাহাবী হযরত আবু তালহার পেছন 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 যাওয়ার পরে আপনার কি বলে অর্ধেক রাস্তা থেকে হযরত আবু তালহাকে আপনার ঘুরিয়ে নিয়ে আসলেন। যখন হযরত আবু তালহা আমার দয়ার নবীর কাছে আপনার আসলেন, দয়ার নবীর কাছে আসার পরে দয়ার নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি আমাকে আমার মায়ের গর্দান কাটার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিব আল্লাহ নবীজি আপনি কেন অর্ধেক রাস্তা থেকে আমাকে আসার জন্য বললেন? আল্লাহর নবী বললেন, ও শুনো রে আবু তালহা, শুনো শুনো শুনো, আজকে তোমাকে আমি পরীক্ষা করতেছিলাম, তোমাকে আমি যাচাই করতেছিলাম, তুমি আমার প্রত্যেকটা সুন্নাতকে মাননেওয়ালা, আজকে তুমি পরীক্ষায় পাস হয়ে গেছো, আমি জানি তুমি আমাকে কেমন মোহাব্বত করনেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদারে মুআজ্জাজ সামানে কেরাম, হযরত আবু তালহা যখন ঘুরে চলে আসলেন, নবী বলতে আছেন, ও আবু তালহা শুনো, আজকে তোমাকে আমি তোমার মায়ের গর্দন কাটার জন্য পাঠাইনি, তোমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলাম, তোমাকে যাচাই করার জন্য পাঠিয়েছিলাম, তুমি আমাকে কেমন মহব্বত করো, তুমি আমাকে কেমন ভালোবাসো। ও আবু তালহা শুনো, আজকে তুমি পরীক্ষার মধ্যে পাস হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আসলাকে আলা হযরত। যাই হোক ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, তাহলে বুঝা গেল কি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হযরতে আবু তালহাকে পরীক্ষা করার জন্য সুবহানাল্লাহ তিনি আপনার এটা বলেছিলেন কি যাও তোমার মায়ের গর্দনটা কেটে আনো, কিন্তু ও আপনার বাস্তবে কাটতে বলেননি, নবী আমার ওই সাহাবীকে পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য নবী বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেমন মোহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, নবীকে কেমন মোহাব্বত করতেন সাহাবায়ে কেরাম, নবীকে কেমন ভালোবাসতেন। ব্রাদার ইসলাম, এক কথা বলতে না বলতে আমার নবীর কথা শুনে সুবহানাল্লাহ হযরতে আবু তালহা তিনি মায়ের গর্দন কাটার জন্য আপনার চলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের গর্দন কাটার জন্য আপনার চলে গেছেন। আজকে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান একটু চিন্তা করা দরকার বেরাদার। আজকে জবানের মধ্যে বলি নবীকে প্রেম করি, নবীকে মোহাব্বত করি, আজকে জবানের মধ্যে বলি নবীকে মোহাব্বত করনেওয়ালা, নবীকে ভালোবাসনেওয়ালা, কিন্তু বাস্তবে ভালোবাসা তখনই হবে, আপনার মোহাব্বত করা তখনই হবে যখন আমার নবী মুস্তাফার কথার উপরে আমল করে চলবো, নবী মুস্তাফার সুন্নাতের উপরে আমল করে চলবো, তখনই হবে আমার নবীকে মোহাব্বত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখনই হবে আমার নবীকে মোহাব্বত করা। আজকে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, এটা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। জবানের মধ্যে শুধু বললে হবে না কি নবীকে মোহাব্বত করি, মুখের মধ্যে দাবি করলে হবে না নবীকে মোহাব্বত করি, সিনা ঠুকে বললে হবে না নবীকে মোহাব্বত করি, আপনাকে আমাকে কাজে করে দেখাতে হবে, নবীর সুন্নাতকে পালন করে দেখাতে হবে, তবেই হবে আমার নবীকে মোহাব্বত করনে ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার বলুন আল্লাহুম্মা